গাজায় ইসরায়েলি আগ্রাসন থামাতে পারলেও কিছুতেই যেন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধ করতে না পারার কারণ হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অসহযোগিতাকেই বারবার দায়ী করে আসছেন তিনি। যুদ্ধ বন্ধে চাপ দিতে শুল্কসহ কঠোর নিষেধাজ্ঞাও আরোপ করেছেন। এত কিছুর পরও যুদ্ধবিরতিতে রাজি হচ্ছেন না পুতিন। এবার সংঘাত বন্ধে রাজি না হলে মস্কোর ওপর আবারও কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। বেলজিয়ামের ব্রাসেলসে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার বিষয়ে ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের একটি বৈঠকে এ হুঁশিয়ারি দেন তিনি। Now, if this war does not end, if there is no path to peace in the short term, then the United States, along with our allies, will take the steps necessary to impose costs on Russia for its continued aggression. If we must take this step, the U.S. War Department stands ready to do our part in ways that only the United States can do. এদিকে ইউক্রেনের জন্য 2 বিলিয়ন ইউরোর সামরিক সহায়তা প্যাকেজ প্রস্তুত করার কথা জানিয়েছে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী। নতুন এই প্যাকেজে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা শক্তিশালী করার উপর জোর দেওয়া হবে। Air defense is at the very core of our support and has been being from the beginning of the war on. We will therefore continue to invest in Ukraine's air defense and counter-drone measures. And with our enduring action on air defense initiatives, we are inviting our partners to support projects in the area of air defense. আর ন্যাটোভুক্ত দেশগুলোর কাছ থেকে সামরিক সহায়তা পাওয়ার আশ্বাসের পর মার্কিন জ্বালানি সহায়তা পাওয়ার সম্ভাবনাও দেখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গ্রিক প্রেসিডেন্টের সাথে এ বিষয়ে ফোনেও কথা বলেছেন তিনি। আগামী 17 অক্টোবর ট্রাম্পের সাথে বৈঠকে বসবেন জেলেনস্কি। এ বৈঠকে রাশিয়ার সাথে সংঘাত বন্ধে স্থায়ী সমাধান হতে পারে বলেও আশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সানজিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।